গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ সকাল সকাল শুরু করছি। আর সকালবেলায় মর্নিং ওয়াক যেতে যেতে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর রাস্তায় এখনও সেভাবে লোকজন নেই, মানে ওই আর কি দু একটা বাইক টাইক আসছে, সেভাবে লোকের সমাগম এখনো হয়নি। ঠিক আছে, তো আমি হাঁটতে 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 চলে এলাম আমাদের এখানে, যেখানে পিয়ারলেস বৃদ্ধাশ্রম আছে। এটা হচ্ছে পিয়ারলেস বৃদ্ধাশ্রম। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা, গঙ্গার ধারে এরকম বিল্ডিং, খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর। দেখো কুকুর নিয়েও বেরিয়ে গেছে রাস্তায়, ভোরবেলায় কুকুর নিয়ে, হাতে চেন দিয়ে কুকুর নিয়ে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বহু পুরনো স্কুল ভিক্টোরিয়া। আমি যাচ্ছি জেটিতে, আর এই যে জেটিতে পৌঁছে গেছি। আগে জেটিটা এত সুন্দর ছিল না, জানো তো। এখন জেটিটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আগে এত সুন্দর ছিল না, এখন বেশ সুন্দর করেছে। 1 বছর হলো সুন্দর করে করেছে। আর গঙ্গায় ধারেই একদম জেটিতে দাঁড়িয়ে খুব ভালো লাগছে বেশ। আর কি প্রচণ্ড হাওয়া, জানো তো, মানে এত সুন্দর হাওয়া, মানে দাঁড়িয়ে থাকলে প্রত্যেকেরই মনে হবে যেন আর বাড়ির কথা মনে পড়বে না। আর গঙ্গার পাড়টা দেখাচ্ছি তোমাদের, গঙ্গার জল, আকাশ, দৃশ্যটা শুধু দেখে যাও, শুধু দৃশ্যটা দেখো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ভীষণ সুন্দর, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো। একজন দাঁড়িয়ে বসে এখানে গল্প করছে, আমিও ঘুরে ঘুরে দেখছি। আমার যেতে ইচ্ছে করছে না, তবুও বাড়ি তো আসতেই হবে, তাই না। গঙ্গার জল, গঙ্গার পাড়, তার সাথে আকাশ, ভীষণ সুন্দর দৃশ্য। আর লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, তখনও লঞ্চগুলো চলছে না। আর ভাটা তো, সেই জন্য সমস্ত গাছগুলো এইভাবে, মানে কচুরিপানা গাছগুলো রয়েছে। তো গঙ্গার দৃশ্য তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। ওপারে বেলুর দেখা যাচ্ছে। চলো এবার ফেরার পালা, এবার বাড়িতে ফিরছি। আজকে আর মন্দিরে গেলাম না, আগের দিন তোমাদের মন্দির দর্শন করিয়েছিলাম, আজকে আর মন্দিরে গেলাম না। আমার স্নান পুজো হয়ে গেছে, এবার সোজা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে আর এই মাছগুলো একটুখানি পরিষ্কার করে নিই। এগুলো চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে চিংড়ি মাছের একটা তরকারি বানাবো। তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এটা বানানো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখনও তোমাদের দাদাভাই আসেনি, আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। আর ডাল তোমাদের কী কী করেছি দেখাবো। ডাল আছে, উচ্ছে আছে, মাছের তরকারি আরেকটা আছে, দেখাচ্ছি। আর এখানে এই যে সবজি দিয়ে একটা মাছের তরকারি আছে, আছে উচ্ছে আর বেগুন ভাজা, আর এখানে আছে ডাল। ঠিক আছে, আজকে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। চা করি, একটু চা করছি। চায়ে যাদের নেশা থাকে না, তাদের গরম হোক আর যাই হোক,
চা খেতেই হবে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই। আর আমি তো চা খেতে ভালোবাসি না, তোমরা জানো, কিন্তু দুধের চা খাবে বলছে, দেখি করে দিই ওকে একটু। বাবা লাইটটা কি করছে গো, লাইটটা স্পার্ক করছে কেন এরকম? ওই দেখো, ওরে বাবা চোখে লাগছে তো। এবার দাদাভাই সিরিয়াল দেখছে, চাটা দিয়ে দিই। একবার চা খাওয়া হয়ে গেছে, লিকার চা। এটা হচ্ছে দুধের চা। দুধের চাটা খেতে ভালোবাসে, কিন্তু আমি দিই না, কারণ দুধের চাই গরমে না খাওয়াই ভালো, জানো তো। লিকার চা খাওয়াই ভালো, কিন্তু ওই কে বলবে বলো, দুধের চা খেতে ভালোবাসি। আমার দুধের চা খেতে ভালো লাগে, কিন্তু একটু পড়ে গেল। দুধের চাটা অ্যাসিড হয়ে যায়, ভীষণ অ্যাসিড হয়ে যায়, কিন্তু খেতে ভালো লাগে কখনো কখনো। তবে সেটা শীতকালে বেশি ভালো লাগে, গরমকালে এতটাও ভালো লাগে না। যা গরম পড়েছে বাবা, মানে জীবন বেরিয়ে যাওয়ার দাখিল। আর এতে একটু আদা দিয়েছি, চলো দিয়ে আসি। আর গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে না? তোমরা তো আগেও দেখেছো, এখনও দেখছো, কেমন হয়েছে? নিশ্চয়ই একটু বেড়েছে বলো। হ্যাঁ বেড়েছে, কারণ এই পাতাগুলো তো ছিল না, এগুলো তো নতুন পাতা হয়েছে। এটা এটা এই দুটো পাতা নতুন হয়েছে, বেরিয়েছে। মনে হচ্ছে গাছটা বেশ বড় হবে, বুঝেছো? বেশ দেখতে ভালো লাগছে বলো, সুন্দর দেখতে লাগছে। জাস্ট নিচে যা গরম না, ওরে বাবারে, দেখা যাচ্ছে না একদম, রামধন উঠেছে। ওরা দেখতে পাবে কি জানি না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। রামধন উঠেছে, আর সেই জন্য ওপরে একটু হাওয়াতে এলাম। অবস্থা দেখেছো, ঘামে একেবারে। আসলে দোষ নেই, আমি তো রুটি করছিলাম, তো রুটি করতে করতে তাড়াতাড়ি এলাম, যে যাই এখনই সন্ধে হয়ে যাবে। আর ছাদে গিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। এই সময়টা একটু ছাদে থাকতে বেশ ভালো লাগে, কী বলতো, সন্ধে দিচ্ছে সবাই। আর এই দিবি কি করছিস? এই কী করছিস, কী করছিস বিকি? কিরে নিচে যাবি না? যা ছাদে যা, ছাদে হাওয়াতে যা, যা ছাদে যা, ছাদে যা, হাওয়াতে যা, যা চল চল, ছাদে আয়, ছাদে যা, ছাদে ছাদে ঘোর ঘোর ঘোর, যা ছাদে যা, আয় আয় আয়, চলে আয়। চল, রামধনু, এই যে রামধনু দেখা যাচ্ছে। বিকি রামধনু দেখ, বিকি রামধনু দেখ, রামধনু দেখ, অল্প একটুখানি দেখা যাচ্ছে। কি কি খালি কান ঝটপট করছিস, হাওয়া দিচ্ছে। ঝাপসা হয়ে গেল কেন? আচ্ছা আচ্ছা, এই মা এই গাছটা তো শুকিয়ে গেল, জল নেই নাকি দেখি। জল আছে কিনা দেখি। আমার জল নেই মনে হচ্ছে, বাবা শুকিয়ে গেছে একদম। দাঁড়াও গাছে জল দিই। দেখো গাছটা একদম শুকিয়ে গেছে,
জল দিলাম, দেখি সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে জলটা, একেবারেই শুকিয়ে গেছে। জলটা টেনে নিল, থাক আর দেবো না। এখন কলকে গাছটা সোজা উঠছে, আগে বেঁকে ছিল, এখন এই বালতিটা দেওয়ার পর সোজা উঠছে। আর এই গাছগুলো দেখেছো সুন্দর হচ্ছে। বর্ষাকালে কিন্তু এই রজনীগন্ধা খুব ভালো হয়। চলো, সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু যেতে ইচ্ছে করছে না। কি আর করা যাবে, যেতে তো হবে। সন্ধে দেবো, চলো। আম গাছটা এখন ফাঁকা হয়ে গেছে, আর আম নেই, সব শেষ। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে সন্ধে দিই।